কিন্তু চুরি করে তো এই সমস্যার সমাধান করতে পারবে না। তোমাকে কাজ করতে হবে। সৃষ্টিকর্তা তোমাকে হাত দিয়েছে চুরি করার জন্য না, কাজ করার জন্যে। অবশ্য এটাও শুনেছি যে চোররা যখন রাত্রে চুরি করতে যায় তখন নাকি স্ত্রীকে বলে যায় আমি কাজে যাচ্ছি। জি স্যার, এই আমাকে মধ্যে এরকম একজন আছে, পকেট মাইট, ওই হাসান। খুব চাপে আছো না? স্যার আপনি বুঝলেন কিভাবে? তোমার চেহারা দেখি, মানে তোমার মনের কথা তোমার চেহারার মধ্যে দিয়ে তুমি বলে দিয়েছো। খুব চাপ আসছে না? স্যার আপনি ঠিকই বলছেন, কিন্তু এই কামটা তো আর আমি একলা করি নাই, আমার লগে তো আরো লোকজন আছে, হেরা তো দান করতে চায় না। ঠিক আছে, তারা যখন দান করতে চাচ্ছে না তাদের অংশ তাদেরকে দিয়ে দাও। কিন্তু স্যার টাহা তো সাপের মতন, এই সাপ লইয়া ওরা করবে কি? তাদেরটা যদি তারা না দেয় তাহলে তুমি কি করবে? স্যার ভালো কাজ করলে একটু জোর করতে হয়, একটু অন্যায় এরম করতে হয়। এই অন্যায়টা আবার সবার মানিয়ে নিতে হয়, সবাই বুঝতে হয় যে আমরা যা করতে আছি এটা ভালো কাজের লিগে করতে আছি। কিন্তু জোর করাটা তো অন্যায়। স্যার বিষয়টা যদি এই বিলে দেখেন যে একটা মানুষের আসলে প্রয়োজন কি বাচ্চা তার লেগে, মানে একটা ভালো বাসস্থান, ঘুমান্য জায়গা, খাদ্যদ্রব্য, এরপর চিকিৎসা, একটু শখ মেটানোর জন্য সামান্য কিছু টাকা, এই তো। তাহলে কিন্তু হাজার হাজার কোটি টাকা লাগে না। তো মানুষ অবৈধ পথে এইসব টাকা রোজগার করে কি? এটা হলেই তো সে কবরে যাইতে পারবে না। তোমার চিন্তা ভাবনা অনেক উন্নত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিন্তু এরা তো বোঝে না, এরা বুঝতেও চায় না। কি করবে তুমি? স্যার আমার সঙ্গে যারা এই অপকর্মে যুক্ত আছে এরা আসলে এরকম কেউ টাকা পয়সাওয়ালা লোক না, এরা সবাই চিহ্ন। ঢাকা শহরে কোনো রকমের মাথা গোজা ঠাইয়েছিল, ভাড়া থাকতো, যা বেতন আদি কাম কাজ করে পাইতো, এই দেয়া নিরিচিরি করে সংসার চলতো। এরা আসলে কিন্তু অভাবী মানুষ। তাহলে তো তাদেরও সমস্যা। কিন্তু চুরি করে তো এই সমস্যার সমাধান করতে পারবে না। তোমাকে কাজ করতে হবে। সৃষ্টিকর্তা তোমাকে হাত দিয়েছে চুরি করার জন্য না, কাজ করার জন্যে। অবশ্য এটাও শুনেছি যে চোররা যখন রাত্রে চুরি করতে যায় তখন নাকি স্ত্রীকে বলে যায় আমি কাজে যাচ্ছি। জি স্যার, এই আমাকে মধ্যে এরকম একজন আছে, পকেট মাইট, ওই হাসান। আমার মোবাইলটাকে ফেরত দিতে বলো। আমার মনে হয় কাজটা ওই করেছে। তোমার আন্টি যদি আমাকে ফোনে না পায় তাহলে তো মাইন্ড করবে, রাগারাগি করবে। কি করব বলো? ঠিক আছে স্যার, আমি কমু মানে। স্যার আমি আসলে চাইতেছি একটা গঠনমূলক কিছু করতে, যে এনে এই মানুষগুলা সবাই কাম করতে পারবে। শোনো, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। তোমরা একটা প্রেজেন্টেশন তৈরি করো, আমাকে উপদেষ্টা হিসেবে রাখো, অবৈতনিক উপদেষ্টা। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আসলে জানো কি, তারুণ্যই একটা দেশের সব। তারুণ্য নতুন চিন্তা করতে পারে, নতুন পথ দেখাতে পারে। হ্যাঁ, তারুণ্যকে যদি একবার কাজে লাগানো যায় তাহলে সমাজ বদলে যাবে, জাতি বদলে যাবে, দেশ বদলে যাবে। স্যার তাইলে আপনি ঠিক কথাই বলছেন। আমরা তাইলে আজকে রাত্রিরেই বলি, সেই জায়গায় আমি সবাইকে ডাকি। ঠিক আছে, চলেন স্যার।